চলুন আজকে যাব থাইল্যান্ডের আর এক প্যারাডাইস আইল্যান্ড। থাইল্যান্ডের অনেকগুলো আইল্যান্ড আছে যাদের প্যারাডাইস আইল্যান্ড বলা হয়। তাদের মধ্যে এমন একটা আইল্যান্ড হলো কো তাও। কো সামুই আর কো ফাঙ্গান এর প্রতিবেশী। তিনটের মধ্যে কোনো সড়ক পথ নেই, তবে জলপথ আছে। ফেরি চলাচলের ব্যবস্থাও রয়েছে। সন্ধ্যের পর ফেরি পাওয়া যায় না, তাই দিনে দিনে আপনাকে চলতে হবে এই তিন আইল্যান্ডের মধ্যে। কো তাওয়ের বিশেষ আকর্ষণ স্নর্কেলিং আর স্কুবা ডাইভিং। যদি আপনি কো সামুই বা কো ফাঙ্গান বেড়াতে আসেন, তাহলে একই সঙ্গে কো তাও বেরিয়ে নেওয়া উচিত হবে। আর এদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। ফেরি করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাওয়া যায়। আর ব্যাংকক থেকে আসার জন্য অসুবিধে নেই। ব্যাংকক থেকে আসতে গেলে আপনাকে বাসে চুম্পন এবং চুম্পন থেকে ফেরিতে কো তাওয়ে আসতে পারেন। কো তাওয়ের পিয়ারে এসে গেছি। আমার হোটেল কাছেই। এখানে মাল রেখেই বেরিয়ে পড়ব বিচ হপিংয়ে। পিয়ারের বাঁদিকে আছে সাইনোয়ান বিচ আর ডান দিকে সাইরি বিচ। প্রথমে যাব সাইনোয়ান বিচে। প্রায় 6 দিন হলো এই আইল্যান্ডে ঘুরছি। এই 6 দিনে এত তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আগে আমি যখন হোটেলে এলাম তখন বাজে 3:30 বাজে। এত কড়কড়ে রোদ্দুর, আমি ভাবলাম একটা চান করে আবার বেরোই। চান করে বেরিয়ে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই বীজটাতে আমি গতবার এসেছিলাম, অনেক বছর আগে। তখন আমি এগুলো দেখাচ্ছি আপনাদের। এই বীজটা সূর্যাস্ত ভারী সুন্দর, আমার খুব ভালো লেগেছিল গতবারে। সূর্যাস্তের মোটামুটি একটা রূপরেখা পাওয়া যাচ্ছে, তবে দিগন্তে পুরো মেঘ, ওইটুকুই মেঘ নেই। এরপরে আর 5 মিনিট 7 মিনিট বাদে কিছুটা মেঘে ঢেকে যাবে। এছাড়া আইল্যান্ড হপিং করার জন্যে বা বিচ হপিং করার জন্য ভারী সুন্দর জায়গা। আর লং টেল বোট বা স্পিড বোটে এই সমস্ত আইল্যান্ডগুলো ঘুরে বেড়ানোর মজাই আলাদা। বগলগুলো অনেকটা ওই জেলির মতো, মানে চিবিয়ে আপনি চুমুকও দিচ্ছেন, চিবিয়েও খেতে পারবেন। একটা ছোট্ট কারেকশন ছিল, সেটা একটু করে দিই। এটা হচ্ছে পাতি দুধের চা। তো যেরকম আমরা ওই দুধের চা খাই, তার মধ্যেই বরফ দিয়ে আর বাবল দিয়ে এটা করা আছে। এটাই সবচেয়ে পপুলার। এর আগেও আমি খেয়েছি এটা দুধের চাই। আমি ভেবেছিলাম বোধহয় অরেঞ্জ টি বোধহয় কোনো একটা ভ্যারাইটি হবে, না, ওদের কালারটা অরেঞ্জ। হোটেল, রেস্টুরেন্ট, বার, শপিং ছাড়াও আছে ক্যাবারে আর নাইট লাইফের কিছু আয়োজন। সাইরি বিচের পর থেকে আপ টু দিস তাতো বিচ অবধি অনেকগুলো বিচ আছে। এদের মধ্যে সবচেয়ে বড় বে হচ্ছে তানদ বে। তানদ বেটা আরেকটু দূরে গিয়ে যেতে হবে এখান থেকে বেরিয়ে।
কারণ আমি তো স্কুটারে করে গাড়িতে করে বিচ টু বিচ ঘুরেছি। তো আইল্যান্ড হপিং এ বেরিয়ে পড়েছি সকাল থেকেই। এখন এসছি আমরা কো নাঙ্গিয়ান, এটাও একটা আইল্যান্ড, খুব বিখ্যাত আইল্যান্ড। এর আগেও আমি এসছি এখানে, খুব সুন্দর আইল্যান্ডটা। বোটের ব্যবস্থা খুব ভালোই, খাবার দাবার বিভিন্ন রকম, কফি, চা, স্যান্ডউইচ সবই আছে। তবে আজকে একটু জল বেশি আছে, একটু জোয়ার কম থাকলে ভালো হয়। আইল্যান্ডের মধ্যে একটা বিচ আছে, সেই বিচটা আজকে দেখা যাবে কিনা জানি না। এরকম 5টা আইল্যান্ডে আজকে আমাদের যাওয়ার কথা। তার মধ্যে একটা হচ্ছে হাইকিং, আর একটা হচ্ছে বিচ, আর 3টে স্নর্কেলিং সাইট। এখানে অনেকে এইরকম বোটে করেও আসেন লোকাল জায়গা থেকে। সবাইকে যে এই কো নাঙ্গিয়ানে আসতে গেলে আপনার স্নর্কেলিং ট্রিপে আসতে হবে সেরকম নয়, শুধু এটা ঘুরে চলে যেতে পারে। এরা এই 100-200 ভাট করে নেয়। ওই যে দেখতে পাচ্ছেন সরু স্ট্রিপ দিয়ে লোকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখন হাঁটু জল, জোয়ার কেটে গেলে ওটা দিয়ে এমনি হেঁটে যাওয়া যাবে। $250 ভাট এখানে চার্জ দিতে হয়। একবার একটা রিসর্ট বানিয়ে নিতে পারলে, আর সেটা যদি পপুলার হয়ে যায়, ব্যাস আর দেখতে হবে না। তো আমি বেশ নিচুর দিক দিয়ে যাচ্ছি, সবাই নিচুর দিক দিয়ে যাচ্ছে। এবার আবার বালি দেখা যাচ্ছে, আর যেখানেই বালি দেখা যাচ্ছে সেখানেই ঢেউ। এবার এই ভিউ পয়েন্ট যেতে হবে এই সিঁড়ি দিয়ে। এরকম একটা আইল্যান্ডে এলে হয়তো আপনাদের মনে হবে যে আর ফিরবো না, এখানেই থেকে যাব, কিন্তু 7 দিন কি 10 দিন বাদে আবার বোর হয়ে যাবেন। এই এতক্ষণ ধরে আমাদের যে গাইড কোকো আমাদের তাড়াচ্ছে, তাড়াতাড়ি যাও, প্রচুর লোক এসে যাবে। আজ শনিবার, বললো আমরা তাড়াহুড়ো তো করে আগে এখানে আসছি। প্র্যাকটিক্যালি ওই যে জলটা কমে গেলেই ট্যুরিস্টদের, ওই চড়াটা দেখা গেলেই ট্যুরিস্টদের ভিড় বাড়বে। কিন্তু আইল্যান্ডে আপনার নিজের প্রেডিকশন সবসময় ভুল হয়ে যাবে, প্রেডিকশন না করাই ভালো। সিঁড়ি করা আছে, কোনো অসুবিধা নেই। তারপরে যদি আপনি পাহাড়ে চড়তে যান, পাহাড়ে চড়াতে জায়গা আছে। রকমারি শব্দ হচ্ছে, এক একটা বোটের এক এক রকম শব্দ। জলের কালারটা ভারী সুন্দর লাগছে, কোথাও সবুজ, কোথাও নীল, কোথাও ঘন নীল। জল যে খুব একটা নেমেছে তা নয়, ওপর থেকে কাঁচের মতো জল, তাই বালিটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এখনো দেখছি লোকে জল ঠেলেই আসছেন। এরপর থেকে নো এন্ট্রি, কারণ ওটা রিসর্ট এরিয়া, রিসর্টের লোকেরা ওইদিকে চান করবে। এটা হচ্ছে হাউস অফ কমন্স, এটা হচ্ছে হাউস অফ লর্ডস। ঠিকই বলেছিল, তাড়াতাড়ি যান, কাতারে কাতারে লোক এসে পড়েছে, সব দাঁড়িয়ে আছে।
মুহূর্তের মধ্যে বিউটিফুল সমুদ্র কিরণ কালার চেঞ্জ করে দিল। সবার সঙ্গে সবার একটা কানেকশন আছে। আমরা এসেছি নিকো বে, এটা পার্ট অফ দ্য প্রোগ্রাম। আর যারা যারা জলে ঝাঁপ দিতে চান তারা দিতে পারবেন। কোনো বিচ নেই, কিন্তু মেরিন লাইফ তো কিছু থাকবেই। এখন এটাকে আপনি সুইমিং পুলও বলতে পারেন। এবার নামতেই হবে। করে নেমে দেখে আসি সি টার্টল দেখা গেছে। ছবি ওদের কাছ থেকেই নেব, আমার ক্যামেরা জলে নিয়ে যাব না। আমরা আছি মাঝামাঝি পোর্ট, তার ওপরের দিকে ম্যাঙ্গো বে। ম্যাঙ্গো বে থেকে পোর্ট দিয়ে এসে আমরা আবার এসেছি একদম লাস্ট পয়েন্টে। এদের মধ্যে সবচেয়ে বড় বে হচ্ছে তানদ বে। তানদ বেটা আরেকটু দূরে গিয়ে যেতে হবে। আজকে যেরকম খারাপ ওয়েদার এক্সপেক্ট করেছিলাম, খারাপ ওয়েদার কিন্তু দিল না, ভালোই ওয়েদার দিয়েছে। শুরু হচ্ছে আমার আইল্যান্ডের লাস্ট দিনের বোট ট্রিপ। আরেকদিন মানে অ্যাকচুয়ালি কাল সকালে বেরোতে হবে আমার ব্যাংকক। দিস ইজ দ্য লাস্ট ডে। গুড মর্নিং। আবার এসছি সেই পিয়ারে। এখান থেকে আজকে যাত্রা হচ্ছে ব্যাংকক।